জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা হবে। সরকার চাইলে কমিশনের মেয়াদ আরও বাড়াতে পারে, জানিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদের এলডি হলে এ আয়োজন হয়। রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা আর বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা দরকার। জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28শে জুলাই প্রেরণ করা হয়েছে। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। এছাড়াও তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত 2 পর্বের আলোচনা সাফল্যের দিকে এগিয়েছে। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনায় কমিশনের প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে। এছাড়াও কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে অধ্যাদেশ, নীতি এবং নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় পর্বে 20টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা হয়, যেখানে 11টি বিষয়ের ওপর সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, প্রথম পর্যায়ের আলোচনায় যে 25টি বিষয়ের উপর আলোচনা হয়নি সেটিও সমাধানের প্রত্যাশা রাখে জাতীয় ঐকমত্য কমিশন। এবং নাগরিকরা তাদের এই দায়িত্ব বারংবার মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। আজ আমি এই পর্যন্ত